দূর দূরান্ত থেকে আমাদের একটা ফ্রেশ কথাগুলা বুঝতে পারে। কি কথাটা ওয়াজটা করব শুনে রেখে দেন। আল্লাহ বলছেন, যা বলবেন আল্লাহ বলছেন। আমি হায়াতুল্লাহ বর্ধমানী অনুবাদক, যিনি উর্দুতে বক্তব্য রেখে গেলেন। পশ্চিম বাংলার মধ্যে 10টা আলেমের মধ্যে উনি একটা, আর ঝাড়খণ্ডের 10টা আলেমের মধ্যে উনি প্রথম। এত বড় মুফতি আর এত বড় আলেম। ওনার মাদ্রাসায় এবারে ফারেক হবে, মানে ছেলে মেয়ে নিয়ে প্রায় 100 জনা বুখারি খতম ফারেক হবে। সেই তার কোনো মাসার ছাত্র কথাতে 1600-1700 ছাত্র আছে। মাসার দেখলে অবাক হয়ে যাবেন। লোক কত হয় শুনে নেন। আমি গতবারে জলসায় গিয়েছিলাম, তা আমি জিজ্ঞেস করলাম এখানে কত লোক হয়েছে। বলছে প্রথম দিন তো এই 1.5 লক্ষ মতো মানুষ গেছে প্রথম দিন। মানে একটা হালকা করে বললো প্রথম দিনে 1.5 লাখ হয়, আর দ্বিতীয় দিনে বলা যাবে না। টাকা কত হয় গুনে শেষ করা যায় না, বস্তাতে টাকা নেওয়া হয়, মানে টাকা দেয় 2000, 5000, 10,000। আমার দেশের একটা মাদ্রাসা আছে করজগ্রাম। কটা গরু হচ্ছে আপনাদের? একটা গরু বলতে তাই গোস্ত শেষ হয় না, তাই তো? তো 200 কুইন্টাল গোস্ত হয়, 200 কুইন্টাল গরুর গোস্ত একটা পয়সা দিয়ে খেতে হয় না। 10 বস্তা লবণ লাগে, 5 বস্তা লবণ লাগে শুধু ওই গোস্তটা রাঁধতে, আর 20 বস্তা পেঁয়াজ লাগে, আর প্রায় আপনার 68 তেল লাগে। তো কখন খায়? 4টে প্যান্ডেল করা থাকে, 2000 করে লোক খাবে। 4টে প্যান্ডেলটা 8000 লোক। আমি মিথ্যা কথা বলি নাই, একবার স্টেজে বলছি কথাটা। মাদ্রাসার নাম হচ্ছে, মাদ্রাসাটার জায়গার নাম হচ্ছে করজগ্রাম, সিদ্দিকুল্লাহ চৌধুরী মাদ্রাসা। আমার গ্রামের পাশে একটা মাছ আছে কৈথন, 65টা গরু হয়। বলে রান্না করে গ্রামের মানুষ বলে যে তোমার গ্রাম থেকে 2টো গরু লাগবে, তোমার 50টা করে লোক লাগবে। তাহলে যে রান্না যারা করে আপনাদের এত লোক নাই। তাহলে এবার বুঝতে পারছেন যে কেমন ওয়াজটা করছি। তা আমরা জান্নাত যাব না জাহান্নাম যাব? যদি ওহুদ পাহাড়ের সমান যদি সোনা দান করে দেন, আমি যে আয়াতটা পড়েছি, ওহুদ পাহাড়ের সমান যদি সোনা দান করে দেন, আপনি জান্নাত যাবেন না। সমুদ্রের বালি পানির মতন যদি আমি যে দুতিলি দেন, মানে সমস্ত পানি দান করছেন, যা কিছু পাচ্ছেন সব দান করছেন, আপনি জান্নাত যাবেন না, আটকে যাবেন। কোথায় আটকাবেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কতক্ষণ বলুন আগে আপনাদের কাছে শুনিলি, তার তেমনি করে মজমুনটা বাঁধ বলেন। কত আপনাদের মধ্যে বলেন, 8 ঘন্টা না 15 মিনিট না 10 মিনিট? জি থাকবেন তো? তাই শোনেন এবার। পৃথিবীর মধ্যে সব থেকে ভারী জিনিস কোনটা বলতে পারবেন? আপনারা সবাই বলতে পারবেন। বলে লোহা। বলে আমি রিসার্চ করছি, তো বলবেন লোহা। একজনে বলবেন যে না লোহা ভারী না, পাথর ভারী বেশি। একজন বলবেন যে না পাথর ভারী, পানি ভারী বেশি। আবার একজন বলবেন না পানিকে তো উড়িয়ে দেয় বাতাস। হ্যাঁ তাই তো, বাতাস ভারী বেশি, উড়িয়ে দেয়। একজন বলছে দুধ বাতাস তো শেষ করে দেয় আগুন, আগুন বেশি ভারী। না, সবারই ঠিক আছে। কারো 70% ঠিক, কারো 80% ঠিক, কারো 50% ঠিক। আমি যেটা বলছি সেটা শুনে নেন। সব থেকে ভারী জিনিস হচ্ছে বুড়ো বাপ আর বুড়ি মা। কি গো কথা ঠিক বলছি কি বলছি না? কি গো বাকি ঠিক বলছি? বুড়ো বাপ আর বুড়ি মা, এদের ওয়াজ করছি আজকে। মারা যদি থাকে শুনবেন, বাপ যদি থাকে শুনবেন। বুড়ো বাপের সব থেকে ভারী জিনিস। কামাই নাই, এরা লি কামাইয়ের দর্জি, এদেরকে খাওয়াইতে বউ এসে বলে যে এ বুড়ো কবে মরবে আর বুড়ি কবে মরবে, কোথা বলবে? মায়ের বাড়িতে বলে। তা মা বলছে হাঁটি দেখতে পেয়েছিস কেমন? আর বলি না মা, এত যান জ্বলিয়ে দিয়েছিস বুড়ো আর বুড়ি, আহা এ কবে যে মরবে আল্লাহ ছাড়া কে জানে। বউরা সবসময় শ্বশুর শাশুড়ি মরণ তাকিয়ে থাকে, যদি তোমার কাপড় কাচতে বলে। আর যদি বাই চান্স যদি বিছানায় পায়খানা ফিরে দেয়,
তাহলে তো খোদার ঘরে এসে মাথা ঠুকতেছে, কবে খোদা তুই লিবি একে, আমার জানে শান্তি নেই। আমি সেই ওয়াজ করতে এসেছি, জান্নাত যাবে না জাহান্নাম যাবে, কি ওয়াজটা শুনবেন না অন্য পাল্টাবো? জি চালান। শোনেন, তাই কতটা ঠিক থাকতে পারেন দেখেন। আমার 36 কম 100 বছর বয়স, 35 কম 100 বছর আমার বয়স। কেউ যদি বলে কত বয়স, এবার 65 বছর আমার বয়স। আমারও মা ছিল, আপনারও মা ছিল, বয়স হয়ে গেছে, বুড়ো যতই হন কিন্তু মা তো ছিল। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন বলছেন, হে নবী, আপনাকে যারা জিজ্ঞাসা করছে, আপনাকে যারা সওয়াল করছে, আপনাকে যারা প্রশ্ন করছে, আমার এত ধন দৌলত, আমার এত টাকা পয়সা, আমার এত মালধন সর্বপ্রথমে কার জন্য খরচা করব? আল্লাহ বলছেন, নবীকে শিখিয়ে দিচ্ছেন। সূরা বাকারা 215 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে জিজ্ঞাসা করছে। তখন আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলুন, আপনি বলে দিন, কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, তুমি যা উপার্জন করেছো, তুমি যা ইনকাম করেছো, সর্বপ্রথমে তোমার বাড়িতে যদি বৃদ্ধা বাপ থাকে আর বৃদ্ধ বাপ থাকে, আর বৃদ্ধা যদি মা থাকে, বুড়ো বাপ থাকে, বুড়ি মা থাকে, জোয়ান বাপ থাকে, জোয়ান মা থাকে, তাদের জন্য তুমি সর্বপ্রথমে খরচা করো আর তাদের জন্য তুমি দান করো, আল্লাহ বলছেন। আর আমি কি বললাম, পৃথিবীর মধ্যে ভারীতে বাপ আর মা, তাই তো জি? হ্যাঁ, কিন্তু আল্লাহ কি বলছেন, যদি না করো কি হবে? বাজারে যখন যাবে, আপেল কিনবে, যদি বেদানা কেন, আপেল কেন, নাশপাতি কেন, যা কিছু কিনবে, সর্বপ্রথম তোমার মায়ের জন্য আগে কেন, এটা মা খাবে। ছেলের জন্য বলছেন আল্লাহ, এ নবী আপনি বলে দেন। ছেলের জন্য বলে নাই, পরে বলছে, কিন্তু সর্বপ্রথমে মায়ের জন্য, বাপের জন্য তুমি করোই করো। তুমি দান করবে মায়ের জন্য, বাপের জন্য তুমি দান করো। সর্বপ্রথমে বাজার থেকে কাপড় কিনবে, মায়ের জন্য কেন, বাপের জন্য কেন? যা করবে মায়ের জন্য কেন, বাপের জন্য কেন? আল্লাহ বলছেন। আল্লাহ ফের বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলে আমার ইবাদত বন্দেগী করবে আর মা বাপের প্রতি সহানুভূতি করবে, মায়ের খেদমত করবে। আল্লাহ বলছেন, আমি বলি নাই। এবার শুনুন, এবার যেখানে গন্ডগোলটা লাগছে, ভাইরা আমার, একটা মানুষ, আপনাদের দেশের মানুষ বোম্বেতে পড়ে রয়েছে, সুরাতে পড়ে রয়েছে, দিল্লিতে পড়ে রয়েছে, বাড়িতে 4টে ছেলে রেখে গেছে, কাজ করতে যায় কি যায় না? আপনার জীবনটা শেষ করে দিলেন। 1 থেকে নয়, 2 থেকে নয়, 30 বছর পর্যন্ত দিল্লিতে জীবন কাটিয়ে আসলেন, সুরাতে কাটিয়ে আসলেন, কেরালাতে কাটিয়ে আসলেন। শুধু টাকা ইনকাম করতে গিয়েছেন তা না, 4টে ছেলেকে কেমন ভাবে মানুষ করব, কেমন ভাবে বড় হবে, তাদের কেমন ভাবে সংসার হবে, এর জন্যই আপনি 30 বছর কাটিয়ে দিয়েছেন। আমি দেখেছি, বোম্বে গিয়ে দেখেছি, অনেক মানুষ, বর্ধমানের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, দিনাজপুরের মানুষ, কুচবিহারের মানুষ কাজ করছে, শোবার জায়গা নাই, একটা বেঞ্চের মধ্যে দেহটা দিয়েছে, পা দুটো উপর দিয়ে আছে, শোবার জায়গা পায় না। শুনুন কষ্টটা খালি। একটা ইট মাথায় দিয়েছে, নাহলে সেই কাপড় কাচার তো জায়গা নাই, পেশাব করার পর্যন্ত জায়গা নাই, এত কষ্টর সাথে
ঠেলা বুয়েছে, ঠেলার তলাতে শুয়ে রয়েছে। কলকাতায় দেখতে পাবেন, ঠেলার তলাতে মানে উপরে চট দিয়ে দিয়েছে, ঠেলা গাড়ির তলাতে শুয়ে আছে, জীবন কাটাচ্ছে। কিসের জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য। 4টে ছেলে হয়েছে আপনার, ছেলেরা বড় হয়ে গেছে। আমি বলি, যতদিন আপনার সুখ, কতদিন একটা মানুষের সুখ হয়। আমার ছেলে ধরে, আমার ছেলে ছোট ছিল, বাপ বাচ্চা করছি, কত কোলে নিয়েছি, কত কি করেছি। ছেলে বড় হচ্ছে, যত বড় হচ্ছে আস্তে আস্তে সুখ আপনার কমছে। যখন ছেলের বিয়ে দিয়ে দিলেন, বাড়ির হেডমাস্টার চলে এলো, তখন আর একটা গার্জেন এলো। আসে কি আসে না? বাড়ির বউ যখন বাড়ির ছেলে যখন বিয়ে দিয়ে দিলেন, তখন আপনার সুখ আস্তে আস্তে চলে গেল। এবার দুটো সংসার আপনার, ছেলের সংসার পেতে দিলেন। ছেলের সংসার যখন আপনি পেতে দিলেন, সেই পেতে দেওয়ার পরে তাদের মধ্যে এবার ভাইয়ে ভাইয়ে মেল হয়, যায় যায় মেল হয় না। সংসার ভাগ কারা করে? আপনার শ্বশুর বাড়ির লোক ভাগ করে, আপনার শাশুড়ি ভাগ করে, আপনার মানে আপনার দেশের ভাগ করে, আপনার শালি ভাগ করে। সংসার ভাগ, সুখের সংসারে আগুন তারাই ধরায়। ভাইরা আমার শুনে রেখে দেন, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ বলছেন, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন বলছেন, তোমাদের মধ্যে যদি বৃদ্ধ বাপ বা বৃদ্ধ মা দুইজনের মধ্যে যদি উপনীত বয়স উপনীত হয়, দুইজনাই যদি বৃদ্ধ অবস্থা হয়ে যায়, খবরদার উফিন ওয়া লা তানহারহুমা, খবরদার তাদেরকে শব্দ ব্যবহার করিও না। যদি শব্দ ব্যবহার করো, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি কিছু মানুষের জন্য, কিছু জিনের জন্য আমি জাহান্নামকে আমি তৈরি করেছি। কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক থাকতে বিবেকে কাজে লাগায় না। কেমন করে শব্দ হচ্ছে? ঘরের ভিতরে ছেলে সংসার বিয়ে দিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পর এবার কানে শীষে ঢালছে, বলছে, এই সংসার আমাকে থাকতে ভালো লাগছে না, তুমি যদি এই সংসারে যদি তুমি আলাদা হয়ে যাও। ছোট ছেলে বলছে, কেমন করে আলাদা হবো? আমার বুড়া বাপ রয়েছে, বুড়ি মা রয়েছে, বলছে আমাকে ভালো লাগছে, ভাইরা রয়েছে, কত কষ্ট করে মানুষ করছে, কত মনে রাখ, না আমি থাকবো না। তুমি যদি আলাদা না হবে, আমি বাপের বাড়ি চলে যাবো। সারা রাত শুধু কত ঝগড়া যে মিটিয়েছি। ওই যে উনি মুফতি সাহেব, কত ঝগড়া ওনার আব্দুর রহমান সাহেব, সব মিটায়। বলছে যে আমি থাকবো, থাকবো, রাগ করো না একটু, তুমি যত যাবো আমি থাকবো না। ভাইরা আমার, সকাল বেলায় হয়েছে, দরজা খুলেছে, আমার মা বুঝতে পেরেছে, আমার ছেলের আমার মা বুঝতে পেরেছে আমার জন্য, যে আমার মুখটা যখন বেজার মতন। বলছে, বেটারে শোন, 14টা বছর নয় 20টা বছর নিঃস্বার্থক ভাবে তোর জন্য আমি খেটেছি। তোর কি হয়েছে বল? তোর মুখটা কেন আজকে বেজার? কেন তোর মুখটা নামানো রয়েছে? বলছে, মা কিছু হয় না। বলছে, সত্য করে বল, তোর কি হয়েছে? তোর মুখটা কেন ভারী হয়ে রয়েছে? বলছে, কাল যখন রাতের দিকে ভাত দিলাম, তখন তো মামা করে তুই আমাকে কত সুন্দর কথা বলছিলি, সকালবেলায় তুই চা চাইতে গিয়ে কেন তোর মুখটা বেজার হয়েছে? বলছে, মা কিছু হয় নাই। বউ তখন বলছে, বলো কেন, তোমার মাকে বলো, তোমাকে বলো। তোমার মা জিজ্ঞাসা করছে, বলো। বলছে, মা শোন, সারা রাত আজ আমাদের মধ্যে মতনক্য তৈরি হয়েছে, সারা রাত আজ আমাদের মধ্যে ঝামেলা হয়েছে। বলছে, কেন ঝামেলা? বলছে, মা তোর বড় ছোট বউ বলছে তুমি আলাদা হয়ে যাও, যদি আলাদা না হবে তাহলে তুমি আমি বাপের বাড়ি চলে যাব, আমি সংসার করব না। মা আমার কত কষ্টর মা, 10 মাস 10 দিন ধরেছে। আল্লাহ কেন বললেন যে তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত? মাকে তুমি দেখো, না দেখলে তুমি জান্নাত পাবে না, কেন বললেন?
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়াসায়নাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। বলছে তোমার মা কষ্টের পর কষ্ট তোমাকে পেটে ধরেছে, 10 মাস 10 দিন পেটে ধরেছে, সময়ে খায় নাই, তুমি লাথি মেরেছো, কত কি করেছো, তবু তোমার মা তোমাকে কোনো সময় ভুলতে পারে নাই, পেটে সোনার মতো আগুনে রেখে দিয়েছে। ওই জন্য আল্লাহ বলছেন যে তুমি তোমার মায়ের খেদমত করো। কুরহা ওয়া জাত কুরহা ওয়া হামলু ওয়া ফিসালু সালাসুনা সাহারান। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন বলছে তুমি যখন পৃথিবীতে আসছিলে তোমার মায়ের এত কষ্ট হয়েছে, তোমার মায়ের এত কষ্ট হয়েছে, ডানে খালা আছে, বামে দাদি আছে, ডাইনে নানি আছে, সম্মুখে তোমার শাশুড়ি আছে, অনেকজন তোমার মা আছে, তুমি খালি এর প্রতি তাকাও, ওর প্রতি তাকাও, তুমি ওপর